হ্যালো বন্ধুরা, প্রত্যেক দিন তো আমি টুকটাক আমার ডেইলি ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা সুন্দর গল্প। আর এখন এই গরমের বিকেলবেলাতে শ্রেয়ান বাটিতে করে বসে খাচ্ছে চানাচুর, আর আমি এই সুন্দর পরিবেশের মনোরম হাওয়াকে অনুভব করছি। তো তোমাদের সঙ্গে গল্পটা একটু শেয়ার করি। গল্পটার নাম হলো সৌন্দর্যের মূল্য। তো বলি, একদিন এক সুন্দর মহিলা বিমানে ওঠে। বিমানে উঠেই সে তার সিট খুঁজতে থাকে, কিন্তু তার সিটটা পড়েছিল এমন একজন মানুষের পাশে যার দুটো হাতই নেই। মহিলাটি অস্বস্তি অনুভব করলো। সে কি করলো ওই এয়ার হোস্টেসকে ডাকলো, ডেকে পড়ে বলল যে আমি এই বিমানে আরাম করে যেতে পারবো না। তার কারণটা কি? তার কারণটা এই কারণে যে আমার পাশের সিটে যে বসেছে তার কিন্তু দুটো হাত নেই। আপনি কি দয়া করে আমার সিটটা বদলে দিতে পারেন? তো এয়ার হোস্টেস মহিলাটিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ম্যাডাম, আপনার অসুবিধাটা কোথায়? মানে আপনার কি অসুবিধা হচ্ছে সেটা আমাকে বলুন। মহিলাটি বলে যে আমি এইরকম কোনো মানুষের পাশে বসতে পছন্দ করছি না। তাই এয়ার হোস্টেস কী করলো, অনেক খোঁজাখুঁজি করে কোনো সিট পেলো না। তাই মহিলাটিকে এসে বলল ইকোনমি কোনো সিট খালি নেই। তাই যাত্রীদের যাতে সুবিধা হয় ঠিকঠাক, যাত্রীরা যাতে ঠিকঠাক যাওয়া আসা করতে পারে, ওদের সুবিধা দেখাটা কিন্তু আমাদের কর্তব্য। তাই আমি আমাদের বিমানের ক্যাপ্টেনের সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি। এই বলে এয়ার হোস্টেসটি সেখান থেকে চলে যায়। এবার কিছুক্ষণ পরে ঘুরে টুরে এসে মহিলাটিকে বলে, ম্যাডাম, এই এতক্ষণ সময় যাওয়ার জন্য কিন্তু আমি খুবই দুঃখিত। তবে হ্যাঁ, একটা সিট খালি আছে, সেটা হলো প্রথম শ্রেণীতে। তাই আমরা কি করব, ইকোনমি সিট থেকে একজনকে প্রথম শ্রেণীতে পাঠিয়ে দেব। আর এই স্যারকে, যে আপনার পাশে যে বসে আছে, তাকে আমরা ইকোনমিতে পাঠিয়ে দিচ্ছি। মহিলাটি তো খুবই খুশি হয়। তো মহিলাটি কিছু বলতে যাবে তার আগেই এয়ার হোস্টেস ওই পাশের ভদ্রলোকটিকে বলেন, স্যার, আপনি কি এইরকম একটা মহিলার কাছ থেকে সরে গিয়ে ইকোনমিতে বসতে ইচ্ছুক? আমরা চাই যাতে আপনার কোনো রকম কোনো অসুবিধা না হয়। আর এই কথা বলা মাত্রই বিমানে আরও যারা যাত্রী ছিল তারা কিন্তু সবাই উঠে দাঁড়িয়ে জোরে হাততালি দিতে শুরু করলো। আর তারপরে সুন্দরী মহিলাটি খুব লজ্জায় পড়ে গেল আর কারো দিকে তাকাতে পারল না। তখন হঠাৎ করেই সেই ভদ্রলোকটি দাঁড়িয়ে বলতে শুরু করে যে আমি হলাম একজন এক্স সৈনিক, যে আমি দেশের জন্য কাজ করতে গিয়ে একটা বোমায় আমার দুটো হাত চলে যায়। এখন আমি ভাবছি যে আমি দেশে কাদের জন্য এত কষ্ট করলাম। এই বলে সে কিন্তু ইকোনমিতে চলে গেল। আর সেই ভদ্র মহিলাটি, মানে সুন্দরী, ভদ্র বলা চলে না, সুন্দরী মহিলাটি লজ্জায় মাথা নিচু করে সেই সিটটিতে বসে পড়ে। তো বলতো শ্রেয়ান, এখানে কি শিখলাম? এখানে শিখলাম যেখানে ভাবনা চিন্তার মধ্যে কোনো উদারতাই থাকে না, সেখানে কিন্তু সৌন্দর্য কোনো কাজ করে না। তো বন্ধুরা, আমার এই ছোট্ট সুন্দর গল্পটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আজকের মতন টাটা, বাই বাই।